পারবো না, তুমিও পারবা না। ঈদের ছুটি নিয়ে যখন বাড়িতে রওনা হয়, ছুটি পাইয়া বাড়িতে মায়ের কাছে মোবাইল দিয়ে কয়, ও মা, বাড়িতে আসতেছি গো মা গো, ভয় নাই, ঈদের বাজার করবা না? ঈদের বাজার আমি নিয়ে আসছি, আনন্দে ঈদ কাটাইবো মা গো। লঞ্চে যখন সদরঘাট থেকে রওনা হয়, নদীর ভিতরে গভীর রজনীতে তুফান শুরু হয়, লঞ্চ পানির তলে চলিয়া যায়। কোথায় গেল মা, কোথায় গেল বাবা, কোথায় গেল তোমার আনন্দের ঈদ? আল্লাহ পাক বলে, বান্দা, কত মানুষ বাসের তলে পড়ে মারা যায়, কত মানুষ হুন্ডার তলে পড়ে মারা যায়, কত মানুষ পানিতে লঞ্চে ডুবিয়ে মারা যায়, কত মানুষ ডুবে করে মারা যায়। ও মুসলমান, দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়। আল্লাহ পাক বলেন, বান্দা, তোরে আমি বাজার করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে খানা খাওয়ার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে ঘুমানোর জন্য পাঠাই নাই, আমি আল্লাহ বিয়া করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ কেন পাঠাইছি জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আলমে আও ওয়াল বরায়ে ইমতিহা, আলমে সানি জাযায়ে ইওয়া। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال
وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرآن محبت اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अला या साकिनल क़स्रिल मुअल्ला ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم بدول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله जोर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह इन्नल्लाह 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 इल्लल्लाह 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 इल्लल्लाह
ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সনকান্দা পৌর বাস টার্মিনাল সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজ সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিনদের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার কান্ডারি, মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার শুকর কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ করা অসম্ভব যে আজকের আপনাদের এলাকা কোরআন হাদিসের এক অনুষ্ঠান মাহফিল এমন একটা জায়গায় যেই জায়গায় ওয়াজ হওয়া অসম্ভব ছিল। কি বলেন? দেখেন এটা একটা বাস স্ট্যান্ড, ঠিক না? এখানে কোরআনের মাহফিল, এটা এলাকার জন্য সবচেয়ে বড় এক নেয়ামত। যারা বসতে পারলেন, আসতে পারলেন, তারা এই নেয়ামতের ভাগী হতে পারলেন, যারা আসতে পারে নাই হতেও। এখন এটা বাস টার্মিনাল নাই, কি হয়ে গেছে? এটা পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, এটা জান্নাতের বাগান হয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ বলার দ্বারা আপনাদের ক্ষতি হইল? টাকা লাগছে, পয়সা, সময়, অন্তর থেকে যদি বলে থাকেন এর ফলাফল কি? একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ঈমানদারের জবান থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, তার বান্দার আমলনামায় 100 নেক লিখে দাও। একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের বাগানে বান্দার জন্য ফলের বাগান তৈরি করা হয়। এত বিশাল বড় ফলের বাগান, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বাগানের এক মাথা থেকে অপর মাথা গিয়েও শেষ করতে পারবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান,
ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা হর গরিনে দেনে তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম মানুষের চাহিদা পূরণের জন্য যদি বাজার করতে যাও চাউলের যদি প্রয়োজন হয় চাউলের দোকানে যাও চাউল পাইবা মাছের যদি প্রয়োজন হয় মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায় তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায় কাপড়ের দোকানে গেলে কাপড় পাওয়া যায় ও আল্লাহর গোলাম আল্লাহকে কোথায় পাওয়া যায় আল্লাহ বলেন ও বান্দা জামালপুরের সদরঘাটে গেলে আল্লাহকে পাইবা না ফেরিঘাটে গেলে আল্লাহকে পাইবা না মাছ বাজারে গেলে আল্লাহ পাওয়া যাবে না তরকারির দোকানে গেলে আল্লাহ পাওয়া যাবে না যদি আল্লাহকে পাইতে চাও ওই বাস টার্মিনালে কোরআনের বয়ান করা হয় হাদিসের বয়ান করা হয় ওই ময়দানে গিয়া যদি বসতে পারো আমি আল্লাহর পরিচয় নিয়েই তুমি বাড়ি যেতে পারবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও রহমতের ফেরেশতা যা জলদি করিয়া যা দেখ ওই ময়দানে কারা কোরআনের বয়ান শুনে আর কারা করে রহমতের ফেরেশতারা আল্লাহর অর্ডার পাইয়া এই ময়দানের চতুর্পার্শ্বে কাতার বন্দী হয়ে দাঁড়ায় একজনের কাঁধের উপর আর একজনের কাঁধে একজন একজন করে দাঁড়ায় গোলাকার হয়ে দাঁড়াইতে দাঁড়াইতে একের কাঁধের উপর আর একজন দাঁড়াইয়া আল্লাহর আরশ পর্যন্ত চলে যায় আল্লাহ ডেকে বলেন ও ফেরেশতা এ বান্দা ঠান্ডার ভিতরে এখানে কেন বসে ওদের বাড়ি নাই ঘর নাই বলে হ্যাঁ ওদের বাড়ি ঘরের অভাব নাই ঘুমানোর জায়গার অভাব নাই এরপরও সম্মানের পাত্র হইয়া দোকানওয়ালা দোকানদারি বন্ধ করিয়া কৃষকওয়ালা কৃষিকাজ বন্ধ করিয়া রিস্কাওয়ালা রিস্কা চালান বন্ধ করিয়া এ ময়দানে কেন বসছে ও ফেরেশতারা জানতে চাই তোমরাই তো নিষেধ করছো মান বানাবার কোনো প্রয়োজন নাই ফেরেশতারা বলে আল্লাহ আমরা জানি বান্দারা তোমাকে পাওয়ার জন্য আসছে জান্নাত চায় জাহান্নামের আগুন থেকে নাজাত চায় আল্লাহ বলেন ও ফেরেশতা ওরা আমি আল্লাহকে দেখছে নাকি না মাবুদ তোমার কোনোদিন দেখে নাই আমার বানানো জান্নাত দেখছে নাকি বলে না মাবুদ দেখে নাই আমার বানানো জাহান্নাম দেখছে নাকি বলে না দেখে নাই আল্লাহ বলেন ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যেই বান্দা আরামের ঘুম হারাম করিয়া দুনিয়ার দোকানদারি বন্ধ করিয়া কোরআনের মহব্বতে পড়িয়া আমি আল্লাহকে না দেখিয়া জান্নাত জাহান্নাম না দেখিয়া পরকালের মুক্তির আশায় যারা ময়দানে বসলো সুসংবাদ শোনায় দাও আমি আল্লাহ ওদের সকলের গুনাহগুলি মাফ করে দিলাম আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন বান্দার গুনাহ মাফ হয় বলতে সগীরা গুনাহ মাফ হয় কিন্তু বান্দা তো সগীরা গুনাহ করে না মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমরা কবিরা গুনাহ করি মিথ্যা কথা বলা কবিরা গুনাহ একটা কবিরা গুনার কমপক্ষে শাস্তি হলো ৭০০০ বছর জাহান্নাম ও এলাকার মুসলমান আল্লাহর কোরআন যদি মিথ্যা না হয় সত্য হয় পয়গম্বরের বাণী যদি সত্য হয় এই কথাটাও সত্য একটা কবিরা গুনার জন্য কমপক্ষে জাহান্নামে ৭০০০ বছর জ্বলতে হবে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই ইচ্ছা করে দেখা দিলে কবিরা গুনাহ হয় দাড়ি কামানো কবিরা গুনাহ সুদ খাওয়া কবিরা গুনাহ গান শোনা কবিরা গুনাহ এক একটা গুনার জন্য কমপক্ষে ৭০০০ বছর জাহান্নাম আল্লাহর ওলি বলেন এ দুনিয়ার ইমানদার মানুষের সগীরা গুনাহগুলি মাফ হয়ে গেল কবিরা গুনাহ তো মাফ হয় নাই কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না ও বান্দা এই ময়দানে বসার পর আখিরি মোনাজাত পর্যন্ত থাইকা তওবা করে যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইবা আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর আযাব ও গজব তত বড় আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর দয়া তত বড় গো ও বান্দা আমি আল্লাহকে কেউ নরম করতে পারবি না তবে বান্দার দুই ফোঁটা চোখের পানি যখন বের হয়
আল্লাহ পূরণ করে দেই। ও বান্দা, গুনাহ কাবিরার জন্য যদি তওবা করো, সন্তান হাজার অন্যায় করে যদি মা বাবার কাছে ক্ষমা চায়, মা বাবা তারে ক্ষমা না করে পারে না। আল্লাহ বলেন এই মা বাবার চেয়ে কোটি 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 গুণে মায়া আমি আল্লাহর বেশি। বান্দা যখন চোখের পানি ছাড়িয়া গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর দরবারে তওবা করবি, আমি আল্লাহ তোর কবিরা গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তোর নামটা জান্নাতি মেহমানদের খাতায় লেখাইয়া আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানায় বাড়ি ফিরায় দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शीरी निस्तो नामम शीरे साकार निकुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই মজলিসটার এত দাম, বসলেই গুনাহ মাফ। দুনিয়ার আর এমন কোন মজলিস আছে যেখানে বসলে গুনাহ মাফ হবে? কোরআন ও হাদিসের মজলিসটায় বসলে গুনাহ মাফ হয়। আমরা এখানে কেন বসলাম? আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। কেন বসলাম? টুপিওয়ালাদের টুপি ছাড়াওয়ালাদের টুপি যেন মাথায় উঠে যায়, কোরআনের বয়ানের মাধ্যমে মানুষ যেন দিনদার হয়, আল্লাহ বলা মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়। দুঃখ মুসলমান, কি লাভ হবে বারবার ওয়াজ মাহফিল করিয়া? ইসলামের কথা তো আর আপনারা কম জানেন না। তাবলীগ ওয়ালাদের মাধ্যমে দ্বীনের খেদমত করা হয়, পীরের মাধ্যমে দ্বীনের খেদমত করা হয়, জুমার দিন ইমামের মাধ্যমে দ্বীনের বয়ান শোনানো হয়, দৈনিক বারবার কোরআনের মাধ্যমে ওয়াজে বয়ান শোনানো হয়। এর উপর মানুষের ঘরের থেকে টিভির আওয়াজ বন্ধ হয় নাই, দাড়ি কামানেওয়ালার গালে দাড়ি উঠে নাই, সুদখোরের খাতা থেকে সুদখোরের নাম কাটে নাই। ঠিক কিনা? কি লাভ হবে বয়ান করিয়া? ও জামালপুরের মুসলমান গো, সুদের খাতায় নাম লেখাইয়া কিয়ামত পর্যন্ত সিজদা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ পাক কোরআনে ডাক দিয়ে কয়, ও দুনিয়ার ইমানদার, 1400 বছরের উপরে হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। আজকে তাকায় দেখো, 10 পৃষ্ঠার আদর্শলিপি বইয়ের একজন মুখস্থ করা হাফেজ দুনিয়াতে পাইবা না। হিন্দুদের গীতার কোন হাফেজ দুনিয়াতে পাইবা না, তাওরাতের হাফেজ পাইবা না, জবুরের কোন হাফেজ নাই। আর আল্লাহর কোরআনের 30 পারার হাফেজ 8 বছরের বালক কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়ায় বলবে একজন নয়, লক্ষ কোটি কোটি হাফেজ কোরআন, পবিত্র কোরআন সিনায় নিয়ে ঘুরতেছে। আল্লাহ বলেন কোরআনের বিরুদ্ধে কেউ আগাইতে গিয়া আগাইতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফের 114 সূরার দ্বিতীয় সূরা, সবচেয়ে বৃহত্তম সূরা, সূরাতুল বাকারার 275 নাম্বার আয়াত রেকর্ড করে নেন, লিখিয়ে নেন। বাটপারি করলে আল্লাহ পাক সহ্য করবেন না। আল্লাহ কোরআনে কয়, ও সুদখোরের দল, মুনাজাত করবি, তোর মুনাজাত কবুল হবে না। এ সুদখোরের দল, সুদ খাইয়া কোরআন পড়বি, সব হবে না। সুদ খাইয়া যাকাত দিবি, তোর যাকাত কবুল হবে না। সুদ খাইয়া যত ইবাদত করবি, তোর ইবাদত কবুল হবে না। তওবা না কইরা যদি মরিয়া যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর জন্য চিরস্থায়ী জাহান্নাম। কয়দিন? কয় বছর? এবার টুপিওয়ালারে গাইলে কোনো লাভ আছে? আমি আইসি কাল থাকবো না, ঠিক না? কোরআন তো সত্য। মুসা আলাইহিস সালামের একজন ভক্ত, মুসা আলাইহিস সালামকে আল্লাহ কোন কিতাব দিছিলেন? তাওরাত। কিতাবটা উল্টায় দেখে আমগো নবী হইল মুসা, কিন্তু তাওরাতের ভিতরে মোহাম্মদ মোহাম্মদ নাম কেন? এ বেচারা কলম নিয়ে এগুলি কাটতেছে। ইতিহাস আপনারা জানেন, পরিণাম ফল তার গুই সাপ হয়ে গেছে। কি হয়ে গেছে?
হুজুরকে বিরোধিতা করে লাভ নাই। ওই বাটফারের মতো কলম কিনা 5 টাকা দিয়া কোরআন শরীফের 275 নাম্বার আয়াত সূরাতুল বাকারার খুইলা এরপরে বাংলায় তাফসীর পাওয়া যায়। বলবেন আল্লাহ তুমি নি আমগো গাইলেইছো, সুদ খাইলে নাকি জান্নাত পাবো না? এই আয়াত আমি মানতে পারলাম না, কাইটে দিয়ে গেল। সাহস থাকলে ওখানে যান, হুজুরকে গাইলে লাভ আছে? সাহস থাকলে সেখানে যান, তুই বুঝা যাইবে বাপের বেটা, ঠিক কিনা? টুপিওয়ালাকে গালি দিয়ে লাভ নাই, কারণ এই গালি টুপিওয়ালারা বহুবার শুনেছে। সমস্ত নবীরা পর্যন্ত ইসলামের কথা বন্ধ করে নাই, আঘাতের পরে আঘাত আসছে। সবচেয়ে বেশি কষ্ট করেছেন পয়গম্বর আমাদের নবী, এত কষ্ট করলেন, এরপরও কালেমার দাওয়াত কি বন্ধ করছেন? জোরে বলেন। 40 বছর পর্যন্ত আল্লাহর নবীকে কেউ গালি দেয় না, আল্লাহ আমিন বলে বড় সম্মান করে উপাধি দেয়। আবু জাহাল নবীর ভক্ত, উতবা নবীর ভক্ত, সাইবা নবীর ভক্ত, আবুল আহাব নবীর ভক্ত। এর মতো আমানতদার সন্তান জগতে নাই। সবচেয়ে সত্যবাদী সন্তান আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী কালেমার কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই, হালাল হারামের কথা বলেন নাই। আল্লাহর নবী হেরা পর্বতে আল্লাহর সাথে কথা বলতেন, নিজের ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করেছেন 40 বছর লাগাইয়া। মুসলমান ইমানদার, আল্লাহর নবী শিক্ষা দিতেছে, ও মুসলমান, তোমার ব্যক্তি জীবন পরিশুদ্ধ করার পরে তারপরে তুমি কালেমার দাওয়াত মানুষের দাও। নিজের আমল ঠিক না কইরা মানুষের কালেমার দাওয়াত দেওয়া নবীর আদর্শ নয়। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত দিনের ধ্যানে মগ্ন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছরের পরে জিবরিল আমিন কি পাঠাইলেন। বারবার জিবরিল আসেন, এবার কোরআন নিয়ে আসেন, পয়গম্বরকে দাঁড় করাইলেন। আল্লাহর নবীর বুক মোবারকের সাথে জিবরিলের বুক লাগাইয়া চাপ দিলেন আর বলেন ইকরা। নবী বলেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আবার চাপ দিলেন, বলেন ইকরা, বলে আমি পড়তে জানি না। জিবরিল তৃতীয়বার চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রব্বিক। নবীজি বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। একটানে 5 আয়াত পড়লেন। কয় ঘন্টা ক্লাস করছেন? কথা বলেন না। জিবরিলের কাছে নবীজি ঘন্টা ক্লাস করছেন? ক্লাস করছেন? এই যে চাপের সাথে 2 বারে বলেন পারি না, তৃতীয়বারে পারলেন কেন? জিবরিল প্রথম বলছেন পড়েন, দ্বিতীয়বার বলছেন পড়েন, তৃতীয়বার বলছেন পড়েন আপনার প্রভুর নামে। তাহলে এখানে শিক্ষা হয়, ওয়াজ মাহফিল কাংশুক করার জায়গা নয়। আল্লাহ শিক্ষা দিলেন প্রভুর নামের পড়া পড়ো, বাকি পড়া বাতিল করো। কার নামে পড়তে হবে? যেই শিক্ষার ভিতরে, যেই পড়ার ভিতরে প্রভুর পরিচয় নাই, সেই পড়া পড়ে মুসলমান কোনদিন লাভ নাই। যেই পড়ার ভিতরে প্রভুর পরিচয় আছে, ওই পড়ার দ্বারা মানুষ আল্লাহকে চিনবে, জান্নাতে যাবে, আল্লাহর মেহমান হবে। পয়গম্বর এবার কোরআন শরীফের আয়াত পড়ে শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়, জ্বর উঠে গেলেন, দৌড়ায় গিয়া ঘরে গিয়া কয় ও খাদিজা কম্বল দিয়া ধরো, আমি আর সহ্য করতে পারি না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কম্বল দিয়া ধরলেন। নবী বলেন ও খাদিজা তুমি আমাকে আঞ্জা করে ধরো। আম্মা জান খাদিজাতুল কুবরা ধরলেন, নবী খাদিজার নিয়ে কাঁপতেছেন। হঠাৎ খাদিজা কানটা লাগাইলেন, কম্বলের কাছে লাগাইয়া শুনে পয়গম্বর কম্বলের ভিতরে গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। খাদিজাতুল কুবরা ডেকে বলে ও পয়গম্বর, আজকে আপনার উপরে কোরআন নাজিল হলো, আপনি কেন কাঁদেন? আমার বুঝতে বাকি নাই, আপনার দুনিয়াতে মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আরবের ভিতরে আমাকে সবাই ধনী বলে, আমার মতো সম্পদওয়ালা মানুষ জগতে আর নাই। ও নবী আমি আপনার আছি, 2 জন স্বামী বিদায়ের পরে তৃতীয়বারে আমি আপনাকে গ্রহণ করলাম। ও পয়গম্বর আমার সব সম্পদগুলি আমি আপনার পায়ে কুরবান করে দিলাম। শুধু তাই নয়, নবী আর পর কান্না বন্ধ করেন না। আম্মা জানায় খাদিজাতুল কুবরা বলে নবী এখন আবার কেন কাঁদেন? বুঝতে পেরেছি কোরআন নাজিল হয়ে গেছে, আপনি নতুন নবুয়তের সনদ পাইলেন। নবুয়তের সনদ পাইয়া আপনার বিবিকে যদি আপনি মুসলমান না বানাইতে পারেন, আপনার মনে দুঃখ। নবী আপনার কোনো ভয় নাই, আমি খাদিজাই আপনার হাতে সর্বপ্রথম মুসলমান হয়ে গেলাম।
আম্মা জান খাদিজাতুল কুবরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী কম্বল ফালায় দৌড় দিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আবু লাহাব উতবা সাহেবারে গিয়ে দাওয়াত দিছে, ও চাচা জানেরা, কালেমার দাওয়াত গ্রহণ করো, এক আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো। আমাকে আল্লাহ নবুয়তি দান করছে। আবু জাহেলের চান্দি গরম হয়ে গেছে, উতবা সাহেবার মাথা গরম হয়ে গেছে। এতদিন ভাতিজারে বড় ভালো মনে করতাম, এতদিন মসজিদের ইমামরে বড় ভালো জানতাম, এতদিন অমুক বক্তারে বড় ভালো জানতাম, এখন দেখি ইমাম সাহেব আবার মিছিল মিটিং এ যায়। এতদিন বড় বক্তারে ভালো জানতাম, এখন দেখি রাজনীতির কথা কয়। এই বক্তারে তো আর ভালো লাগে না। মুহাম্মদের আলামিন বলে কত সম্মান করতাম, এখন দেখি আমগো বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়, এখন আর মুহাম্মদের ভালো লাগে না। আল্লাহর নবী তার চাচা জানের ডাইকা এক পাহাড়ের পাদদেশে গিয়া বলে, ও চাচারা, আমি যে সত্যবাদী আপনারা স্বীকার করেন? বলে হ্যাঁ। বলে আমি যে কোনো একটা কথা বলবো আপনারা বিশ্বাস করবেন কিনা? অবশ্যই করো। কেন করবেন? বলে তোমার শরীর জীবনের ভিতরে একটা মিথ্যার স্পট নাই। ও চাচা, আমি যদি বলি এই পাহাড়ের ওই পাশে শত্রু দল আছে, ওখানে গেলে আপনাদের মেরে ফেলবে, বিশ্বাস করবেন? অবশ্যই করব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও চাচা, মরতে হবে। মরণের পরে দুনিয়ার থেকে যদি গুনাহগার হয়ে মরিয়া যান, আল্লাহর ইবাদত না করেন, পরকাল জীবনে কবর হাসরে আযাব হবে, শাস্তি ভোগ করতে হবে। আবু লাহাবের মেজাজটা গরম হয়ে গেছে, ডাক দিয়া কয়, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা। মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা, এজন্যই কি আমাদের ডাকছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। আল্লাহ কয়, আবু লাহাব বলল, তুই মুহাম্মদ ধ্বংস হ, আমি আবু লাহাবকে ধ্বংস করে দিলাম, ধ্বংস করে দিলাম। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর কথাগুলি এখন আর ভালো লাগে না। ও ইমানদারেরা, আবু জাহেলের মেজাজ গরম হয়ে গেছে, বাপ দাদায় যা করছে এগুলি বাদ দেওয়া যায় না। বাপ দাদায় যা করছে এগুলি বাদ দেওয়া যাবে না। এই কথা কি মুসলমানের না আবু জাহেলের? ও মুসলমান ইমানদার, বর্তমান সমাজের একদম মুসলমানেরা কয় বাপ দাদায় যা করছে তা ফিরানো যাবে না, বাদ দেওয়া যাবে না। বুঝতে হবে আবু জাহেলের সাথে স্বপ্নের সাথে তার যোগাযোগ হয়। আল্লাহর নবী কালেমার দাওয়াত বন্ধ করেন নাই। ও মুসলমান, ইসলামের উপর আঘাত আসবে, পয়গম্বর আঘাতকে ভয় পান নাই। নবীজি মসজিদের কোনায় তাসবিহ নিয়ে যদি দোয়া করতেন, আল্লাহ দেশের ভিতরে কালেমার পতাকা উড়ায়া দাও, আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে যাইতো। দরকার ছিল না উহুদের ময়দানে দাঁত ভাঙার, দরকার ছিল না তায়েফের ময়দানে রক্ত ঝরাবার। আল্লাহর নবী আঘাত সহ্য করিয়া এত কষ্ট করেছেন। আবু জাহেল দেখলো মুহাম্মদের তো ফিরানো যায় না, তাড়াতাড়ি একটা গোল টেবিলে বৈঠক দান কর, বৈঠকের অনুষ্ঠান কর। দারুন নদওয়া, মক্কার প্রাণ কেন্দ্র দারুন নদওয়া পরামর্শ কেন্দ্রে বসলো, গোল টেবিলে বৈঠক করা হয়। আলোচ্য বিষয় হলো মুহাম্মদের কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়। পরামর্শ হয়ে গেল মুহাম্মদের প্রাথমিক অবস্থায় 4টা জিনিসের স্বার্থের সুবাস দেওয়া হবে। এই স্বার্থগুলি যদি গ্রহণ করে তাহলে মুহাম্মদের আমরা ছাড় দিব, না হয় বিকল্প ব্যবস্থা করব। কে যাইব? উতবা সাহেব, তোমরা দুইজনে যাও। আব্দুল্লাহর পোলার গিয়ে বলো তারা কালেমার দাওয়াত দিবে, কোনো সমস্যা নাই। গিয়া ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, কালেমার দাওয়াত দাও, বাধা নাই। খেয়াল করে কালেমার দাওয়াত দাও, বাধা নাই। নামাজের বয়ান করো, বাধা নাই। তবে আমাদের বিরুদ্ধে কিছু বলবা না। ও মসজিদের ইমাম, বেতন লাগলে বাড়ায় দিব, তবে তুমি নামাজ পড়াও, সূরা লম্বা লাও, মজার বয়ান করো, আমাদের দলের বিরুদ্ধে কিছু বলবা না, আমাদের পীরের বিরুদ্ধে কিছু বলবা না। বেতন বেশি চাইলে দিব। ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, কালেমার কথা বলো, বাধা নাই। ইসলামের দাওয়াত দাও, বাধা নাই। তবে আমাদের কৃতকর্মের বিরুদ্ধে কিছু বলবা না। এর বিনিময়ে যদি তুমি বাদশাহী চাও, আরবের বাদশাহী দিব। সুন্দরী নারী চাও, গাড়ি চাও, সব দেওয়া হবে। জিজ্ঞাসা করি মুসলমান, আল্লাহর নবী ওদের এই স্বার্থ গ্রহণ করছিলেন কিনা? করেন নাই? ভালো করে জানেন, নবীর জ্ঞান কম, ঠিক না? এই জোরে কম, ঠিক না? সারা পৃথিবীর নবীদের, ওলিদের, পীর মুর্শিদের জ্ঞান, জ্ঞানী গুণীর জ্ঞান যদি এক পালায় দেওয়া হয়, আখিরি জামানার পয়গম্বরের জ্ঞানের সমান হবে না। নবী কি বুঝেন নাই? ক্ষমতায় যাইয়া লই ইসলামটা কায়েম করে নাও। নবী বুঝেন নাই? নবীর জ্ঞান কম ছিল? নবী এদিক তো
বুঝেছেন? শুধু এতটুকু না, গভীর ভাবে নবী চিন্তা করেছে, ওদের সাথে যদি তালে তাল মিলাইয়া ক্ষমতায় যায়, এখন যতটুকু স্বাধীনভাবে কোরআনের কথা বলি, ওদের সাথে তাল মিলাইয়া যদি ক্ষমতায় যায়, তখন এতটুকু পারবো না। ও মুসলমান ইমানদার, ইসলামকে ঠিক রাইখা ইসলামের পতাকা উড়াইতে হবে। ইসলামকে বিসর্জন দিয়া কালেমার পতাকা উড্ডীন করা যাবে না। মুসলমান ইমানদার, বেপরদায় গিয়া কোনোদিন ইসলাম কায়েম হবে না। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, ইসলামের দাওয়াত পয়গম্বর দিয়েছেন, হাজার হাজার আঘাত সহ্য করেছেন, তারপর কালেমার দাওয়াত বন্ধ করেন নাই, ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আজকের সারা বিশ্বের মুসলমান এক অশান্তির বেড়া জালে আবদ্ধ, ঠিক কিনা? ঠিক কিনা? তো রাখো কেন? একটাই কারণ, দুই কারণ না, এক কারণ। ভালো করে মনে রাখবেন, সারা পৃথিবীর মুসলমান অশান্তির বেড়া জালে আবদ্ধ, একটাই মাত্র কারণ। সে কারণ কি? প্রতিহিংসা। মুসলমানের দুশমন। মুসলমান কার দুশমন? দুশমন। আর এই দুশমনি বাড়লো কেন? তারও একটা কারণ, ধর্মীয় শিক্ষার অভাব। কোন শিক্ষার অভাব? ধর্মীয় শিক্ষার অভাব। ধর্মীয় শিক্ষা নাই, যতটুকু তাও বন্ধ করার প্রচেষ্টা চলছে। বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর প্রত্যেকটা প্রদেশ, প্রত্যেকটা দেশ একটা পদ্ধতিতে, একটা নীতিমালার উপরে চলে, একটা গঠনতন্ত্রের উপরে চলে। বাংলাদেশ একটা গঠনতন্ত্রের উপরে চলে, নীতিমালার উপরে চলে, সেটা হলো গণতান্ত্রিক পদ্ধতি। গণতান্ত্রিক পদ্ধতি মানি লক্ষ লক্ষ মা আর বোনদের ইজ্জত আর রক্তের বন্যায় বাংলার জমিন লাল হয়ে গেল, যার বিনিময় পেলাম আমরা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। তবে স্বাধীনতার সুফল আজও পাওয়া যায় নাই। লক্ষ যুবকের রক্তে মাটি লাল হয়ে গেল, মায়ের ইজ্জতকে হরণ করা হলো, হাজার হাজার বোন দুনিয়ার জমিনের সাথে মিশে গেল শুধু বাংলাদেশ স্বাধীন করার জন্য। আজ এই স্বাধীন দেশের গণতান্ত্রিক পদ্ধতির মূলনীতি হলো তিনটা: বাই দি পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। সব ক্ষমতার উৎস জনগণ, যা কিছু হয় জনগণের কারণে। ভাইরা আমার, কথা বুঝার চেষ্টা করেন। বাংলাদেশ সংবিধানে একটা ধারা আছে। কি ধারা? ধর্মীয় স্বাধীনতা। এটা সংবিধানের আইন, ভালো করে খেয়াল করবেন। ধর্মীয় স্বাধীনতা, হিন্দু তার ধর্ম পালন করবে, তার ধর্মের উপরে কোনো আঘাত করা যাবে না, এটা তার গণতান্ত্রিক অধিকার। সংবিধানের কথা বলতেছে। বৌদ্ধ তার ধর্ম পালন করবে, সেখানে আঘাত করা যাবে না, এটা তার গণতান্ত্রিক অধিকার। বাংলাদেশ সংবিধানের আইন অনুযায়ী বৌদ্ধ তার ধর্ম পালন করবে, এটা তার গণতান্ত্রিক অধিকার। সংবিধানের আইন অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতির বলে বৌদ্ধ তার ধর্ম পালন করবে, যার কারণে প্রশাসন সহযোগিতা। হিন্দু তার ধর্ম পালন করে, গণতান্ত্রিক অধিকার বলে সংবিধানের আইন অনুযায়ী, সে কারণেই প্রশাসন তাদের সহযোগিতা করে। মুসলমান ইমানদার তার ধর্মীয় স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করবে, সেখানে প্রশাসনের সহযোগিতা থাকবে না কেন? এটাই তো গণতান্ত্রিক পদ্ধতির অধিকার নয়, খর্ব করা হয়ে গেছে। হিন্দু তার ধর্ম পালন করবে, গণতান্ত্রিক পদ্ধতির অধিকারে প্রশাসন সহযোগিতা করবে, মুসলমানেরও করবো না? কি বলেন? ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানে দিছে, ইসলামও দিয়েছে। হিন্দু ধর্ম তার পালন করে, বাধা নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি করা যাবে না। হিন্দু তার ধর্ম পালন করবে, কোনো বাধা নাই। বৌদ্ধ তার ধর্ম পালন করবে, বাধা নাই। খ্রিস্টান তার ধর্ম পালন করবে, বাধা নাই। মুসলমান তার ধর্ম পালন করবে, বাধা নাই। জোর করে ডাক না মেরে কাউকে মুসলমান বানানোর নীতি ইসলামে নাই। বানাইলেও তা সব হবে না, গুনাহ হবে। তাহলে ধর্মীয় স্বাধীনতা যেমনি ভাবে দেওয়া আছে বাংলাদেশের সংবিধানে, তেমনি ভাবে দেওয়া আছে কোরআনের সংবিধানে, ঠিক কিনা? কিন্তু হিন্দুদের কটাক্ষ করে কোন কথা বলা হয় না, বৌদ্ধরে বলা হয় না, টুপিওয়ালারও বলা হয়। টুপিওয়ালারা হলো সমাজের এক বোঝা, ঠিক কিনা? আজ ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারার দল মুসলমানের বন্ধুরা দুশমন। ভালো করে বলেন। ওরা
নতুন কি কোরআনের বিরোধিতা করে না আজীবন করতেছিল, এখনো করবে, কিয়ামত পর্যন্ত করবে। এটা সত্য কথা, ঠিক না? কিন্তু মুসলমান যে করবে এটা কি সত্য কথা? দুঃখ মুসলমান বাংলাদেশের জমিনে ঢাকার রাজধানীতে দাঁড়াইয়া মুসলমান কোন ইহুদি ভয় পাইয়া মুসলমানের ভিতরে অত্যন্ত ভয়, বাংলাদেশের ভিতরে কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান নবীরে গালি দেওয়ার সাহস পায় নাই। বাংলাদেশের ভিতরে দাঁড়াইয়া কোন খ্রিস্টান, ইহুদি, হিন্দু আল্লাহকে গালি দেওয়ার সাহস পায় নাই। পাইছে? অথচ ওরাই তো বিরোধিতা করার কথা, ওরা করে নাই। দুঃখ লাগে রে মুসলমান, আজকের মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান নামের সাইনবোর্ড লাগাইয়া এরপরে স্লোগান দেয় মুসলমানদের নবী বড় সন্ত্রাসী নবী। মুসলমান হয়ে বলে আল্লাহকে জালিম বলে গালি দেওয়া হয়, মুসলমানের সন্তান পত্রিকায় নবীর ব্যঙ্গ করা হয়, নবীর ছবি মুসলমানের সন্তানের জবান থেকে বের হয়, মুয়াজ্জিনের আযান বেশ্যার আওয়াজের মতো শোনা যায়। মুসলমানের সন্তান বলে 1400 বছর আগের কোরআন পুরান হয়ে গেছে, পাল্টানো দরকার। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। तकबीर में कलमा में नमाजू में अज़ा में, तकबीर में कलमा में नमाजू में अज़ा में, हाय नाम इलाही से मिला नाम मोहम्मद, हाय नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद। महबूब के सल्ले अला नाम मोहम्मद, महबूब के सल्ले अला नाम मोहम्मद। आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। বেজার হইলেন না? আলোচকের ভালো করে একটা মূলনীতি মনে রাখবেন, আলোচকের আলোচনা, বক্তার বক্তৃতা, ওয়াইজিনের ওয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত না শুই না ভালো বা মন্দ কোন মন্তব্য করাটাই বোকামি। সেই সুবাদে অনুরোধ থাকবে আমার আলোচনাটাও শেষ পর্যন্ত না শুনে ভালো বা খারাপ কোনো মন্তব্য করবেন না। আলোচনার মাঝে ফাঁকে যদি কোনো কথা আপনার অন্তরে হিট করে বেজারও হবেন না। প্রশ্ন থাকলে পাঠায় দিবেন, লিখিত আকারে বেয়াদবিও করবেন না, অবশ্যই জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি চলে যাওয়ার পরে সমালোচনার ঝড় তুলে দিয়ে রাস্তাঘাটে বলেন জামালপুরের 10 মুনাফিকের 1 নম্বরের মুনাফিক হবেন আপনি। বুঝে আসছে কথা? কোরআন হাদিসের কথা যে বলে সেই আমাদের বন্ধু, ঠিক কি? রাস্তাঘাটে হাতে একদল মানুষ, টাকা নাই পয়সা নাই, মসজিদে চাইরে না দেয় না, আওয়াজ মাহফিলে দেয় না, বারবার হিসাব চা। আসেনি? এমন বাক্তার আছে? তুই নামাজ পড়ো না, রোজা রাখোস না, মসজিদে যাও না, তোর হিসাবের দরকারটা কি? বেয়াদব, ঠিক কিনা? একদল বাক্তার আছে, টুপিওয়ালা দেখলেই চান্দি গরম হয়ে যায়, টুপির ভিতরে গোলমাল। কয়নি? আছে এরকম লোক? থাকলে বললেন, না থাকলে তালে তাল মিলেন না। আছে যারা মনে টুপির ভিতরে গোলমাল, এরা সমাজের 2 নম্বরের ভেজাল। আর একটু টপ লেভেলের বাটপার আছে, কইতাম নি? টপ লেভেলের বাটপার, এর উপরে আর বাটপার নাই। এরা কয় টুপি মাথায় দিলে মাথা গরম হয়। আছে এমনও বাটপার? টুপি মাথায় দিলে কি হয়? আরে কথা বলে না, আপনারা ভয় পাইতেছেন? পিঠে যারা বেশি ভয় পায় এরা পিঠে জনমের মতো খায়। চাকরির ভয়ে যারা হক কথা বলে না, খোদার কসম ওদের চাকরিও বেশি দিন থাকে না।
মাথায় দিলে মাথা কি হয়? সত্য কথা বলতে কোনো বাধা নাই, জিজ্ঞাসা করি উত্তর চাই। টুপি মাথায় দিয়া মাথাটারে গরম কইরা কয়জন টুপিওয়ালা বউ তালাক দিছে? ভালো করে বলেন। টুপি মাথায় দিয়া মাথা গরম কইরা কয়জন টুপিওয়ালা বউ তালাক দিছে? আচ্ছা, তালাকের যত আবল তাবল ভেজাল ঘটে টুপিওয়ালা না টুপি ছাড়া? মাথাটা গরম, চেহারা ভাল্লুকের মতো, চুল থাকে উল্লুকের মতো, ঠিক কিনা? এবার টুপিওয়ালারে খোঁজে, টুপিওয়ালা মাথা ঠিক ছিল না, কি যে আবল তাবল বলে ফেললাম, বউ আছে না গেছে? টুপিওয়ালা কার বউ শেষ, মাথা ফুল গরম। কি টুপিওয়ালা না টুপি ছাড়া? মাথা ঠান্ডা না গরম? এবার কি করবো? ছেলে কথা কয় না, বাপ করলোটা কি? বিবি তো কথাই নাই, সাইজ করুম, অপেক্ষায় থাক। এবার চিন্তা করছে গরমের গরম দিলে নাকি ঠান্ডা। ছেলেরে গিয়া কয় দিঘা এক প্যাকেট বিড়ি লয়, বিড়ি আইনা। এবার নির্জন স্থানে গিয়া বিড়ি টানেন। ব্যাপারটা কি? ও বিড়ি টানেন কেন? টেনশন দূর করি। তাও কোথায়? নীরব, নির্জন, নিস্তব্ধ, নিরিবিল পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম, ঠিক? সেখানে গিয়া বিড়ি একটার পরে একটা, একটার পরে একটা, কি মজা! পায়খানার গন্ধ আর বিড়ির গন্ধ তার কাছে সমান হয়ে গেছে। মাথা এমনই গরম হয়েছে, নাকের গন্ধ, ঘ্রাণ, শক্তি সব শেষ। বিড়ির গন্ধ টানে না পায়খানার গন্ধ টানে, আল্লাহই জানে। এবার জিজ্ঞাসা করি, যারা বিড়ি পান করে এদের ঠোঁটগুলি গোলাপের পাপড়ির মতো লাল, তাহলে কেমন কালো? পাতিলার তলি ফেল। কথা বলেন না কেন? বিড়ি পান করনেওয়ালাদের ঠোঁট যতটুকু কালো, তাদের 50 গুণ কালো হলো কলিজা। আগুনের দোয়া ঢুকতে ঢুকতে কলিজা কালো হয়ে গেছে। 2 নাম্বার কথা, এলাকায় অনেক মহিলারা আছে আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না। আছে? যেই মহিলা আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না, সেই মহিলার সামনে বিড়ির গন্ধ নিয়ে যাওয়া তার অধিকার খর্ব করা নয়। কথা বলেন। বিড়ির গন্ধ নিয়ে যাওয়া মহিলার অধিকারের উপরে আঘাত করা নয়। এরা স্লোগান দেয় ইসলাম নাকি মানবাধিকার লঙ্ঘনকারী। ইসলাম মানবাধিকার লঙ্ঘনকারী নয়, ইসলাম হলো মানবাধিকার রক্ষাকারী। ইসলামী শরীয়তে ডেকে বলে, হে পুরুষ, তোমার বিড়ির দুর্গন্ধ গন্ধ নিয়ে বিবির কাছে গিয়া তার অধিকারের উপরে আঘাত করিও না, জুলুম করিও না। যারা করে তারাই মূলত মানবাধিকার লঙ্ঘনকারী। মোল্লারা কিছু বোঝে না? মোল্লারা কিছু বোঝে না? কি বুঝে? দাড়ি কামালেওয়ালা, বেপরদাওয়ালা, সুদখোর, ঘুষখোরের জ্ঞানের পরিধি যেখানে শেষ, ওখান থেকে টুপিওয়ালার জ্ঞান শুরু হয়। কথা বুঝেন? টুপিওয়ালারা কি জানে না? সব জানে, সব জানে। বুঝেন নাই? বুঝেন নাই? এদেরকে বেইজ্জতি করা কশিন কালো সম্ভব হবে না। কেন? কেন? আল্লাহর 24টা ঘন্টা এদের মাথার উপরে ফিরিস্তারা ছায়া দান করে, রহমত দিতে থাকে। আল্লাহর ফিরিস্তারা বারবার দোয়া করতে থাকে। এ বাংলার জমিনে এমন আল্লাহর ওলি এখনো বেঁচে আছেন যারা ফজরের নামাজ বাংলার জমিনে পড়েন, জোহরের নামাজ গিয়া মক্কায় আদায় করেন। মুসলমান এখনো চিনতে পারো নাই আল্লাহর ওলি কারে কয়? বর্তমান সমাজের মুসলমান আল্লাহর ওলি চিনে যার নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা খায়, মাথায় জট, গায়ে সালার চট, হাতে আছে গাঞ্জার পট। এর মনে করে এর কাছে গেলে বহুত কিছু পাওয়া যাবে। আছে না নাই? ও জামালপুরের মুসলমান, ও যুবক ভাই গো, এ দুনিয়ায় চিরদিন থাকতে আমিও পারবো না, তুমিও পারবা না। ঈদের ছুটি নিয়ে যখন বাড়িতে রওনা হয়, ছুটি পাইয়া বাড়িতে মায়ের কাছে মোবাইল দিয়ে কয়, ও মা, বাড়িতে আসতেছি গো মা গো, ভয় নাই, ঈদের বাজার করবা না? ঈদের বাজার আমি নিয়ে আসছি, আনন্দে ঈদ কাটাইবো মা গো। লঞ্চে যখন সদরঘাট থেকে রওনা হয়, নদীর ভিতরে গভীর রজনীতে তুফান শুরু হয়, লঞ্চ পানির তলে চলিয়া যায়। কোথায় গেল মা, কোথায় গেল বাবা, কোথায় গেল তোমার আনন্দের ঈদ? আল্লাহ পাক বলে, বান্দা, কত মানুষ বাসের তলে পড়ে মারা যায়, কত মানুষ
হুন্ডা তলে পরে মারা যায়, কত মানুষ পানিতে লঞ্চে ডুবিয়ে মারা যায়, কত মানুষ ঘুরে করে মারা যায়। ও মুসলমান, দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়। আল্লাহ পাক বলেন, বান্দা তোরে আমি বাজার করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে খানা খাওয়ার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে ঘুমানোর জন্য পাঠাই নাই, আমি আল্লাহ বিয়া করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ কেন পাঠাইছি জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আলমে আও ওয়াল বরায়ে ইমতিহা, আলমে সানি জাযায়ে ইওয়া। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তোকে আমি পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা। আমল মানে কাজ। কাজ ভালো হতে পারে, খারাপও হতে পারে। আমি আল্লাহ তোরে খারাপ ও ভালো কাজ করার স্বাধীনতা দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে যখন ঢুকে, প্রশ্নের উত্তর একদম সঠিক লাগে, কেউ ব্যাঠিক লেখে। পরীক্ষক যারা, তারা সময় 3 ঘন্টা সমানভাবে সবাইকে দেয়। যারা উত্তর ব্যাঠিক লেখে, এদের সময় কমায় দেওয়া হয় না, এদের বাধাও দেওয়া হয় না। বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না।